ভাই একটা বটল গ্রিন কালারের শাড়ি পরেছিলাম, একদম একরঙা শাড়ি, সাথে সেম কাপড়ের একটা ব্লাউজ বানানো ছিল। ব্লাউজটা এত সুন্দর, শুরুতেই কানের দুলটা লাগিয়ে নিয়েছি। আজকে গলায় কিছুই পরবো না, পুরোটা ব্লাউজে সুতার কাজ করা ছিল, ছোট্ট ছোট্ট কিউট ফুল। ব্ল্যাক পলিশের কানের দুল পরেছি, খুবই সুন্দর। আর এই কালারটা পরার পর এত বেশি করে মানাচ্ছিল যে এটা বলার বাহিরে। আর মানুষের মাথায় কত ডিজাইন কাজ করে, দেখেন এক কালার শাড়ির সঙ্গে সুন্দর একটা সুতার কাজের ব্লাউজ, এতেই কি ভালো লাগছে। ও এদিকে আমি চুড়ি পরে নিচ্ছি। এই এক বক্স চুড়ি একটা পেজ থেকে এসেছিল, চুড়িগুলাও অনেক সুন্দর। ব্লাউজের সুতার কাজের সঙ্গে ম্যাচিং করে আমি চুড়ি পরেছি। এবার মেকআপ করব, শুরুতেই প্রাইমার লাগিয়েছি। প্রাইমার লাগাতে গিয়ে প্রাইমারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু অতিরিক্ত ঘষা মাজা করতে হচ্ছে। এবার লাগাবো কনসিলার। ফাউন্ডেশনের চাইতে আমি বেশিরভাগ কনসিলারই ব্যবহার করি। এই কনসিলারটা দিয়ে পুরো ফেসটাই কভার করে ফেলেছি। এবার আমি আমার সেই ভাঙা আইশ্যাডো প্যালেটটা নিলাম, শাড়ির সঙ্গে ম্যাচিং করে গ্রিন আইশ্যাডো দিতে চাচ্ছিলাম, কিন্তু একেবারে গ্রিন কালারটা নেই, কাছাকাছি যেটা ছিল ওইটাই লাগিয়েছি। আউটফিটের সঙ্গে কালার ম্যাচিং করে আইশ্যাডো পরতে আমার অনেক ভালো লাগে। ব্ল্যাক আইশ্যাডো কালার দিয়ে ব্রুটা আর্ট করে নিচ্ছি। ব্রু আর্টের জন্য আমি সবসময় আলাদা কোনো ব্রু আর্টের পেন্সিল কিংবা কিছুই ব্যবহার করি না। ফেসের নিচের দিকটা একটু কন্ট্রোল করে নিচ্ছি, যদিও এটা আমি ভালো মতন পারি না। এবার নাকটা করে নিব, এটা তো আরো একদম পারি না, নতুন নতুন শিখছি। এবার লাগাচ্ছি ব্লাশ। ব্লাশ বলতে আইশ্যাডোর সেই পিঙ্ক কালারটা হালকা হালকা করে পুরোটা গালে লাগিয়েছি। এই ব্লাশের সঙ্গে আবার একটু গ্লিটার এড আছে, যার জন্য এক্সট্রা কোনো হাইলাইটার লাগাতে হবে না। এবার লাগাচ্ছি আমি আইলাইনার। পুরোটা সাজগুজের মধ্যে আইলাইনারের পার্টটা হচ্ছে সবচাইতে কঠিন এবং সবচাইতে সময় ব্যয় হয়। এবার লাগাচ্ছি মাস্কারা। এই মাস্কারাটাও সুইস বিউটির, খুবই ভালো একটা মাস্কারা। 2-3 লেয়ার দিলে মনে হয় এক্সট্রা লেশ লাগিয়েছি। কানের দুলটা খুলে পড়ে গেছিল, তাই ওইটা আবার ফিক্স করছিলাম। তো এই ছিল আমার সাজগোজ। চুলটা খোলাই রাখতে চেয়েছি, এটাকেই ভেবেছিলাম আমার আজকের ফাইনাল লুক, কিন্তু না, অবশেষে আরো একটু কিছু করা হয়েছে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। শাড়িটা অনেক সুন্দর ছিল, ব্লাউজটাও সুন্দর, ব্লাউজটা স্টিচ করা ছিল, ফিটিংস এবং সেলাই সবকিছু একদম পারফেক্ট। তো অনেকক্ষণ পোজ দেওয়ার পর অবশেষে আমার মনে হয়েছে এই শাড়ির সঙ্গে এবং এই সাজের সঙ্গে চুলটা যদি বেনি করে ফেলি তাহলে আরো বেশি ভালো লাগবে। তাই চুল বেনি করে ফেলেছি, সামনের কিছু চুল মানে 1-2টা কার্লার দিয়ে কার্ল করে ফেলেছি। কার্ল চুল তো আমার অনেক পছন্দের, যার জন্য আমি বারবার চুল কার্ল করি। তো এখন বলুন, আগের খোলা চুল ভালো ছিল নাকি এখন বেনি করে যে কার্ল করেছি এটা ভালো লাগছে? আমার কাছে কিন্তু এটাই ভালো লাগছে, কারণ নিজেকে আমি বেশিরভাগ সময়ই খোলা চুলে দেখি, তাই একটু ভিন্ন স্টাইল করলে দেখতে ভালো লাগে। আর সত্যিই কিন্তু এই সাজের সঙ্গে চুলের বেনি করাটা অনেক বেশি করেই মানিয়েছে। তো এবার আমাকে কেমন লাগছে বলুন? শাড়ির পেজ, চুড়ির